এখানে আরেকটি বিষয়, দিনই দার্স চলছে, কোরআন হাদিসের আলোচনা চলছে, এ সময় কোনো একজন ব্যক্তি এলো জোরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, যাবে? অপছন্দনীয়। বিশেষ করে যখন দার্স শুরু হয়ে গেছে, দার্স চলছে, কোরআন হাদিসের আলোচনা চলছে, এ সময় যদি আপনি জোরে সালাম দেন তাহলে আমি যে আলোচনা করছিলাম সেটাও ডিস্টার্ব হয়ে যাবে। আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, সেই মনোযোগও নষ্ট হয়ে যাবে। ওই দিকে দেখতে লাগবেন, কে এলো রে ভাই। তো এইভাবে সালাম দেওয়া ঠিক নয়। এর দলিল রয়েছে, এক জায়গা থেকে দলিল নেওয়া যায়। সেই দলিলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি, যেটি তিরমিজির মধ্যে রয়েছে। মিকদাদ ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, লম্বা একটি হাদিস। এই হাদিসের একটা অংশ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কোথাও এলেন, সেখানে কিছু সংখ্যক মানুষ ঘুমিয়েছিলেন এবং কিছু সংখ্যক মানুষ জেগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালামের শব্দের আওয়াজ একটু হালকা করে দিলেন, যাতে করে যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমে ব্যাঘাত না ঘটে, যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমে কোনো ডিস্টার্ব না হয়, এবং সালামের শব্দটা এমনভাবে দিলেন যে যারা জেগে আছে তারা শুনতেও পেয়ে যায়। মানে বোঝা গেল যে কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে এবং কোনো ব্যক্তি জেগে আছে, তখন যদি আপনি জোরে সালাম দেন তাহলে তার ঘুম ভেঙে যাবে, ঘুম নষ্ট করলেন আপনি। তো সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ একটু আস্তে করে দিয়েছেন। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ একটু কি করেছেন? আস্তে করে দিয়েছেন। মানে সেখানেও তিনি আদব লক্ষ্য করেছেন, যাতে করে ওই ব্যক্তির কোনো কষ্ট না হয় বা ঘুম ভেঙে না যায়, তার ডিস্টার্ব না হয়। তো দ্বীনি মজলিসের ক্ষেত্রে, এখানে দ্বীনি মজলিস কোরআন হাদিসে আলোচনা চলছে, আর আপনি এসে এত জোরে সালাম দিলেন, সব ডিস্টার্ব হয়ে গেল। হ্যাঁ, সালাম কোনো সময় যদি দিতে চান, ওখানে হালকা করে আপনি সালাম দিয়ে বসে যান, ওই দু একজন মানুষ শুনলো, ওখানেই ওরা উত্তর দিয়ে দিল, যথেষ্ট। জোরে সালাম দিলে এই যে অসুবিধা হবে, এটা ভালো জিনিস না, অপছন্দনীয়।